الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل استغفروا ربكم إنه كان غفارا. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم أرأيت إن أعلم أي ليلة القدر ماذا أقول فيها؟ قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عنا. বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম এবং আমাদের আগত মেহমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মূল্যবান মধ্য 10 দিনের ইফতারের পূর্ব মুহূর্তে দিনী কথাও বলা ও শোনার উদ্দেশ্যে আমাদেরকে আজকের এই স্থানে একত্রিত করেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই একত্রিত হওয়ার পরিশ্রম, অর্থ, স্বার্থ, বসা সমস্ত কিছু যেন মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরকে সামান্য একটা কথার দিকে ইঙ্গিত করব। আমরা অনেক গাছ ফসলের থেকে পাতা, লতা, কাঁচা ফল, পাকা ফল বিভিন্নভাবে ভোগ করে থাকি, বিভিন্নভাবে ভক্ষণ করে থাকি, কিন্তু সর্বশেষ চূড়ান্ত একটা জিনিস সেখান থেকে আমরা নিতে চেষ্টা করি। রমজানের অসংখ্য রহমত, বারাকাত, ফজিলত, এর মধ্য থেকে সারাংশ কোন জিনিসটা? যেমন বলা যায় একটা আম গাছের কাঁচা আম থেকে পাকা আম থেকে সবকিছু খায়, সর্বশেষ সবকিছু বিচি দানা থেকে আলাদা করে জুস, একেবারে জুস, পিওর শরাব যেটা জুস, সেটা খাওয়ার চেষ্টা করে। রমজান থেকে আমাদের পিওর সর্বশেষ কি জিনিস চাওয়া? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই রমজান থেকে আমাদের একমাত্র চাওয়া হলো রমজানের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমিন। এবং এটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা এই রমজানের সমস্ত আমলের মধ্যে সেটা পাইব। যেমন মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি। কোন ব্যক্তি যদি কোন এক ব্যক্তিকে অন্য রোজাদারকে ইফতার করায়, সবসময় আমরা দ্বিতীয় রোজাদারের পরিমাণ সওয়াবের কথাটাই উল্লেখ করে থাকি। একটা হাদিসে স্পষ্ট উল্লেখ, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারের আয়োজন করে, ব্যবস্থা করে, এই ব্যবস্থার মাধ্যমে সর্বপ্রথম নিজের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপর আমরা আরেকটু লক্ষ্য করি, রমজানের একেবারে সর্বশেষ সারাংশ সময় ইফতার যে মুহূর্তে শুরু করে, তখন আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? আমাদেরকে সুন্নত হিসাবে কোন দোয়াটা শিখিয়ে দিয়েছে? ইফতার বিপত্তির মধ্যে যে দোয়াটা আমরা পড়ে থাকি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। রোজার সারাংশ, রোজার থেকে আমাদের একেবারে টার্গেট প্রাপ্ত হলো মাফ, ক্ষমা। সেটাকে তখন আমরা সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাই, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ, সে প্রশস্ত সম্পদের অধিকারী, সে প্রশস্ত খাজানার মালিক, আমি ওই প্রশস্ত খাজানা থেকে আর কিছু না, শুধু আমি মাগফিরাতটা চাই, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করলাম, লাইলাতুল কদর সারা রমজানের মেইন টার্গেট, সারা রমজান থেকে সবার আকর্ষণ লাইলাতুল কদর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই লাইলাতুল কদর সম্পর্কে সরাসরি কোনো মধ্যস্থতা ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদরটা আমি
যে সমস্ত আলামত বর্ণনা হাদিসের মধ্যে এর মাধ্যমে আমি চিহ্নিত করতে পারি ওই লাইলাতুল কদরটা আমি পেয়ে যাই, তাহলে সেই লাইলাতুল কদর আমি কি বলবো, আল্লাহ থেকে কি দিতে চাইবো, তখন সেই দোয়াটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। সেই কঠিন, সেই গুরুত্ব এবং টার্গেটফুল মুহূর্তের মধ্যে শুধু মাগফিরাতকে চাওয়া হয়েছে। তাই রোজা মানে, রোজার সারাংশ হলো মাগফিরাত। যেই ব্যক্তি এই রোজার মাধ্যমে তার মাগফিরাত নিশ্চিত করতে পারে নাই, সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার জন্য ওই ব্যক্তি ধ্বংস হোক, যার মধ্য দিয়ে রমজানও অতিক্রম হয়ে গেল, সে তার সমস্ত গুনাহ থেকে পবিত্র হইতে পারল না। শাবানের নদী তার সামনে দিয়ে গেল, তার গায়ে ময়লা রয়ে গেল। এই কারণে সবাই ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একমাত্র মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ থেকে রুজু হয়ে দোয়া করতে থাকি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই উপস্থিতি আমাদের যারা আছি সবাইকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন, উম্মতে মুসলিমের সমস্ত মাইয়িতিন আল আহইয়া ওয়াল আমওয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু